আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো দেশি চিংড়ি মাছ দিয়ে ডালের বড়া। এই বড়াটা খেতে খুবই মজা। আর এই বড়া বানানোর জন্য আমি এখানে নিয়েছি খেসারি ডাল। খেসারি ডালগুলোকে একটু আস্ত রেখেই ব্লেন্ড করে নিয়েছি। এতে করে বড়াটা মচমচেও হবে আর খেতেও ভালো লাগবে। সেই সাথে আমি এখানে চিংড়ি মাছের মাথা বেটে নিয়েছি। আরও নিয়েছি আদা রসুন আর কাঁচামরিচ ব্লেন্ড করে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম দেশি চিংড়ি মাছগুলো। আমি আগেই বলেছি চিংড়ি মাছের মাথাগুলো আমি বেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ অনেকটাই পেঁয়াজ কুচি। তবে আপনারাও চেষ্টা করবেন পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিতে। এতে করে বড়াটা খেতে ভালো লাগবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, লাল মরিচের গুঁড়া আর সামান্য একটু হলুদের গুঁড়া। এখন আমি সমস্ত কিছু খুব ভালো মতো মেখে নিব। মাখিয়ে নিতে নিতে ভুলেই গিয়েছিলাম যে আমি এখানে জিরার গুঁড়াটা দেইনি। তাই এবার আমি হালকা একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়া দিয়ে আবারও আমি সমস্ত কিছু খুব ভালো মতো মেখে নিচ্ছি। আর মাখানো শেষ হলে আমি এবার বড়ার শেপ দিয়ে নিব। আর দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বড়ার শেপ দিয়ে নিচ্ছি। এবার আমি এগুলোকে একটি সাইডে রেখে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা তেল। তেল হালকা একটু গরম হয়ে এলে আমি একে একে বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিব। তবে এই বড়াগুলো বেশি গরম তেলে ভাজা যাবে না, তাহলে কিন্তু ভেতরে কাঁচা থাকবে আর পুড়ে যাবে, খেতেও ভালো লাগবে না। তাই প্রথম অবস্থায় হালকা গরম তেলে বড়াগুলো ভেজে নিতে হবে, উল্টিয়ে পাল্টিয়ে একটু সময় নিয়ে। তবে আরেকটা কথা, আমি যেহেতু এখানে দেশি চিংড়ি মাছ ব্যবহার করেছি, আপনারা চাইলে অন্য যে কোনো চিংড়ি মাছ দিয়ে এই বড়াটা বানিয়ে নিতে পারেন। আরও একটা কথা, বড়াগুলো কিন্তু বেশি ডুবো তেলে ভাজা যাবে না, হালকা তেলেই বড়াগুলো ভেজে নিতে হবে। আর চুলার মিডিয়াম আঁচেই বড়াগুলোকে ভেজে নিতে হবে। এখন আমি বড়াগুলোকে উল্টিয়ে দিচ্ছি। আর দেখুন বড়ার একটা পাশ খুব ভালো মতো হয়ে গেছে। বড়াগুলো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো মতো একটু সময় নিয়ে ভেজে নিব, যাতে করে ভেতরে কাঁচা না থাকে। কথা বলতে বলতে বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। বড়াগুলোর কালার যখন এরকম হয়ে আসবে তখন এগুলোকে তুলে নিতে হবে। এর থেকে বেশি ভাজার দরকার নেই, তাহলে কিন্তু বড়াগুলো পুড়ে যাবার সম্ভাবনা থাকবে আর খেতেও তিতা তিতা লাগবে। তখন আর বড়াগুলো খেতে মনে চাইবে না। এখন আমি বড়াগুলোকে তুলে নিচ্ছি। এই বড়াগুলো পান্তা ভাত বা গরম ভাত দিয়ে দুইভাবেই খেতে ভালো লাগে, এমনকি খালি খেতেও সেই স্বাদ। অবশ্যই আপনারাও এইভাবে বাসায় একবার হলেও বানিয়ে খাবেন। আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে। আমার কাছে তো বড়াগুলো সেই স্বাদ লেগেছে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।